মানব জীবনে দুঃখ কষ্ট অজ্ঞাজ্ঞিভাবে জড়িত। মানুষের জীবন সুখ দুঃখ নিয়েই গঠিত। জীবনের প্রতিটি মুহূর্তে সুখের পর কষ্ট আসবে, ঠিক তেমনি কষ্টের পর সুখও আসবে। সূরা আল বালাদ আয়াত নাম্বার 4-এ বলা হয়, নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর রূপে তথা কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছি। দুঃখ কষ্টের পরে সুখ আসবে, এটা আল্লাহর ওয়াদা। তাই কঠিন সময়ে ব্যতিব্যস্ত না হয়ে, হতাশ না হয়ে ভরসা রাখতে হবে আল্লাহর উপর। মনে রাখতে হবে জীবন এক যুদ্ধের ময়দান। জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি মুহূর্তে সঙ্গী হবে দুঃখ কষ্ট বেদনা। এই সবগুলোকে পাশ কাটিয়ে মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে। সবসময় কঠিন কষ্ট ও বিপর্যয় সময়কালে আশা না হারিয়ে, ভেঙে না পড়ে নিজেকে আল্লাহর ধৈর্যশীল বান্দা প্রমাণ করতে হবে। সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 35-এ আল্লাহ তাআলা বলেন, আর ভালো ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীল ব্যক্তিদের তিনি ভালোবাসেন। তাই আমাদের দুঃখ বেদনার সময়ে আশাহত না হয়ে ধৈর্য ধরে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। একবার খুব ঠান্ডা মাথায় নীরবে নিভৃতে একা বসে ভাবলে বোঝা যাবে আসলে আল্লাহ ছাড়া আমাদের সাহায্যকারী, আমাদের ত্রাণকর্তা আর কেউ নেই। সকল কঠিন পরিস্থিতি পেরিয়ে এক আল্লাহই আমাদের সুখের সন্ধান এনে দেন। প্রতিকূল সকল সময়, সকল অবস্থায় এক আল্লাহই আমাদের ত্রাণকর্তা হয়ে সর্বদা আমাদের পাশে থেকে বুঝিয়ে দেন তিনি ছিলেন, আছেন এবং শেষ অবধি শুধু তিনিই থাকবেন। হাজারো দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে যখন বান্দা অতিষ্ঠ হয়, পেরেশান হয়, তখন চোখ বন্ধ করলে শুধু একজনের কথা, এক মহান সত্তার কথা আমাদের স্মরণ হয়। আর তিনি আমাদের সকল কষ্ট দূর করিয়ে দিয়ে বুঝিয়ে দেন তিনি তার ধৈর্যশীল বান্দাদের কতটুকু ভালোবাসেন। মুমিনের জন্য কষ্ট উপহার স্বরূপ, কারণ মুমিন তখন তার আল্লাহর উপর ভরসা আরো বেশি পায়, আরো বেশি ঈমানদার হয়ে ওঠে। দুঃখ কষ্ট সবার জন্য আযাব হয়ে আসে না, মুমিনের জন্য এটা আনন্দের বার্তা হয়ে আসে, পুরস্কারের সংবাদ নিয়ে আসে। সূরা বাকারায় আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। এটা থেকে আমরা বুঝতে পারি আমাদের জীবনের দুঃখ কষ্টগুলো অনেক সময় পরীক্ষা হয়ে আসে। একমাত্র মুমিনরাই আল্লাহর উপর তাওয়াক্কুল থেকে সেই পরীক্ষায় বিজয়ী হতে পারে। সূরা আল ইমরানে আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্য ধারণকারীকে ভালোবাসেন। তাই মুমিনের প্রথম চ্যালেঞ্জ বেদনাগুলোকে পরিণত করতে হবে শক্তিতে। আর সেই শক্তি আর আল্লাহর উপর প্রবল বিশ্বাসের মাধ্যমে আমাদের হতে হবে মুত্তাকি। সকল বেদনার পাহাড় সম মুহূর্তগুলো শেষে আসবে কাঙ্ক্ষিত সাফল্য, আসবে সুন্দর ও সুখের সময়। আল্লাহ তাআলা সকল আধারের কুয়াশা সরিয়ে একটু একটু করে আলোর রশ্মি ধরিয়ে দিবেন জীবনের সকল সময়ে। সূর্য রশ্মির ন্যায় আলোর প্রবাহে ধরা দিবে সুখের অবিমিশ্র আবেগ, ভালোবাসা হয়ে। অপেক্ষাটা হোক, ধৈর্য ধরাটা হোক সেই সময়ের জন্য। আল্লাহর সুন্দর পরিকল্পনার অনুভূতিগুলোও পাবো অশেষভাবে।